ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব কিভাবে সেডুমেট 5500 আর সেডুমেট 5500 প্লাস কন্ট্রোলারে ব্যাচ প্রোগ্রাম লোড করা যায়। ইহা একটি সেডুমেট 5500 প্লাস কন্ট্রোলার। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখি এবার। ইহা একটি 5500 প্লাস সেডুমেট কন্ট্রোলার। ঠিক আছে, আমরা প্রথমে একটু মেশিন ভিউটা একটু দেখি। এটা একটা মেশিন ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেশিনের মেইন ব্যাচেল, মানে মেইন ট্যাঙ্কিটা এটা। আর এটা এই যে আমার কার্সরটা যে দেখছেন, এটা হচ্ছে মেশিনের নজেল, মানে রিল বটনটা। আর ইহা হচ্ছে মেশিনের হিট এক্সচেঞ্জার। আর এই পার্টটা হচ্ছে মেশিনের সল্ট ট্রান্সফার সিস্টেম। আর ইহা হচ্ছে মেশিনের মেইন পাম্প মোটর। আর এদিকটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিগুলো, এগুলো হচ্ছে আমাদের এয়ার ট্যাঙ্কি মোটর, এবং এটি হচ্ছে এয়ার পাম্প মোটর, এটি পুরোটাই এয়ার ট্যাঙ্কি। ওকে বন্ধুরা, আমরা এবার শিখবো কিভাবে একটি প্রোগ্রাম লোড করতে হয়। তো প্রথমে আমরা ব্যাচে যাব, ওই যে ব্যাচে গেলাম। তারপরে ব্যাচে গিয়ে আমরা লোড কারেন্ট ব্যাচ, আমরা যে কারেন্ট ব্যাচ লোড করব, কারেন্ট ব্যাচ। ওকে, প্রথমে আমরা দেখব ব্যাচ নং, আমাদের ব্যাচ নং কত হবে। আমরা একটা ব্যাচের নাম্বার দিব, এটা হচ্ছে ব্যাচ নাম্বার, ধরে নিলাম 1 2। ওকে, তারপরে দেখব প্রোগ্রাম লিস্ট, আমরা কি প্রোগ্রামটা লোড করব। আমরা নতুন একটা প্রোগ্রাম, 1 নম্বর প্রোগ্রামটাই দিলাম, নিউ মেশিন ওয়াশ প্রোগ্রাম। এটা আমাদের প্রোগ্রামগুলো আগেই করা আছে, তাই আমি দিলাম। তারপর দেব আমাদের প্রোগ্রাম ব্যাচ প্রোগ্রাম, ব্যাচ প্যারামিটার ফেব্রিক হোয়াইট কত আছে, আমি ধরলাম ফেব্রিক হোয়াইট আছে আমাদের 500। তারপর চেম্বার, আমাদের চেম্বার কয়টা, 3 চেম্বার। যদি আমাদের 6 চেম্বার হয় 6 চেম্বার, যদি 4 চেম্বার হয় 4 চেম্বার, যদি 2 চেম্বার হয় তাহলে 2 চেম্বার। এটা আমাদের 3 চেম্বারের মেশিন, তাই 3 চেম্বার দিলাম। ফেব্রিক লেন্থ, হ্যাঁ আমাদের যে ফেব্রিকটা দিলাম, প্রত্যেকটা চেম্বারের লেন্থ কত ফেব্রিকের, এই জায়গায় আমি ধরে নিলাম ফেব্রিক লেন্থ আছে 280। ওকে, রিপোর্ট করলাম। এবং অ্যাকোয়াগার্ড লেভেল, অ্যাকোয়াগার্ড লেভেল আমাদের 400, সর্বনিম্ন 350 হয়, আমাদের 400 দিয়ে রাখলাম। আর এগুলো হচ্ছে আমাদের ডাইস কেমিক্যালের রেশিও কিরকম ভাবে ঢুকবে সেটা। আর এটা যে সল্ট ট্রান্সফার 50%। আর এদিকে হচ্ছে সাইকেল টাইম। সাইকেল টাইমটা হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাদের সাইকেল টাইমটা যদি কম হয়, তাহলে অবশ্যই মেশিনের স্পিডটা অনেক মেশিনের স্পিডটা কম থাকবে, যেহেতু সাইকেল টাইমটা বেশি থাকবে। আর যদি আমাদের সাইকেল টাইমটা কম হয়, এক্সাম্পল সাইকেল টাইম হলো 5, মানে সাইকেল টাইম বেশি, তাহলে আমাদের মেশিনের স্পিডটা কম থাকবে। আর সাইকেল টাইম যদি কম থাকে, তাহলে মেশিনের স্পিডটা বেশি থাকবে। আমরা সাইকেল টাইমটা 3 দিয়ে রাখলাম, অথবা 2.8 দিয়ে রাখলাম, তাহলে আমাদের মেশিনের স্পিডটা, রিলিজ স্পিডটা অবশ্যই কম থাকবে। ওকে বন্ধুরা, আমরা একটু পুট করে নেব এটা। তারপর আবার এই জায়গায় আসলাম। আমাদের যদি এই কন্ট্রোলারটা সেডুমেট সার্ভারের সাথে কন্ট্রোলার থাকে, মানে সেডুমাস্টারের সাথে কন্ট্রোল করা থাকে, তাহলে অবশ্যই আমার সেডুমেট আগে আমি প্রোগ্রাম করে রাখবো। হোস্ট সিলেক্ট দিলে অটোমেটিকলি সার্ভার থেকে প্রোগ্রামটা নিয়ে নেবে। যেহেতু আমরা এটা লোড লোকাল, মানে লোকালি আমি ইনপুট করলাম প্রোগ্রামটা, এই জন্য আমরা লোড লোকালে ক্লিক করব। লোড লোকালে ক্লিক করলাম, আপনারা দেখতে পাবেন আমার প্রোগ্রামটা চলে আসছে, সুন্দর প্রোগ্রাম চলে আসছে। যে প্রোগ্রাম স্টার্ট, ট্রিটমেন্ট, এবার ফিলিং, হিট কুলিং, এটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রাম অনুযায়ী আমাদের কালার হবে। ঠিক আছে, আমরা ডাইং করব। এটা হচ্ছে আমরা ধীরে ধীরে নিচে গেলাম, দেখলাম সর্বশেষ দেখতে পাবো হয়তো যে প্রোগ্রাম ড্রেন, এগুলা আমরা দেখতে পাবো সর্বশেষ এটা যেটা। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন প্রোগ্রাম, যে এভাবে আসবে, হোল টাইম চলবে, হিট কুল চলবে, ঠিক আছে, এভাবে যাবে। একসময় আমাদের যে আপনার নিচে দেখতে পাচ্ছেন একোয়া করেন, আমরা একটা প্রোগ্রাম যেভাবে সেট করব ঠিক সেভাবেই আসবে। লাস্টে দেখতে পাচ্ছেন যে ড্রেন যখন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, মানে ডাইস কালার করা কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিকলি ড্রেন হয়ে যাবে।
অবশ্যই বন্ধুরা আমরা শিখলাম। এরপরে যখন আমার এই প্রোগ্রামের কাজ শেষ, তাহলে আমি এই প্রোগ্রামটা আবার কিভাবে ডিলিট করে দেবো, মুছে দিয়ে দেবো, কিভাবে মুছে ফেলবো আমরা দেখি। আমরা একটা নির্দিষ্ট ফাঁকা জায়গায় কার্সরটা রাখবো, তারপর আবার ব্যাচে যাব, গিয়ে ব্যাচ ব্যাচ অ্যাবাউট এটায় ক্লিক করব, তাহলে আমার এই প্রোগ্রামটা ইয়েস দিব, প্রোগ্রামটা মুছে যাবে। ওকে বন্ধুরা, আমরা শিখলাম যে কিভাবে 5500 সেডোমেট কন্ট্রোলারে একটি প্রোগ্রাম লোড করা যায়। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফে অনেক উপকৃত হবেন। আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।